ওই বান্দা কবরের ভিতরে শুয়ে শুয়ে তার আত্মীয়-স্বজনের পায়ের জুতার আওয়াজ শোনা পর্যন্ত নিজের কানে শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, প্রত্যেককে চলে যেতে হবে। আপনার গ্রামে দেখি তাকিয়ে দেখুন, গ্রামে যে কবরস্থানটা আছে, আবার বৃদ্ধ ধনী গরিব বন্দাবস্থান পান্ডা সব কাতারে কাতার দিয়ে শুয়ে আছে। কত বছর এ মাহফিলে অনেকে ছিল, এবছরে আর তারা নেই। আবার এই বছর আমরা যারা আছি, আগামী বছর থাকবো, এর কোনো গ্যারান্টি দিতে পারবো না। গত বছর বলুন আপনাদের এই গ্রামে কত মানুষ ছিল, বলুন তারা এই বছর আছে? যায়নি? অনেকে চলে যায়নি? চলে চলে চলে। ও মুসলমানের ছেলেরা, দোজখের বাদশা আমার আপনার নবী যখন থাকলেন না, যারা সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না, সে আমার আপনার নবী চলে গেল। হুজুর আমার 13 দিন বিছনা শয্যা হয়ে আছে, 13 দিন অসুস্থ অবস্থায় আছে। এমন সময় দরজার সামনে এসে কে যেন বালাটা টক 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 করে নাড়া দেয়। আল্লাহ রাসূল 13 দিন বিছনা শয্যা। এ মুসলমান, সিদ্ধাতুল মউত, সাকারাতুল মউত তো সহজ হয়েছে মৃত্যুর যন্ত্রণা। আযাবুল কবর, আযাবুল মউত, আযাবুল মিজান, আযাবুল সিরাত, এগুলো আযাবের জায়গা, কষ্টের জায়গা। গ্রামে মানুষ দেখবে মরণের সময় কি করে, ওই যে আমল যদি ঠিক থাকে তাহলে তোমার একটু বাঁচার পথ আছে। তুমি বাঁচবে বাবা, তো সহজ না। দুনিয়ায় যেরকম টাকা সঞ্চয় করে খাবে, ব্যাংকে টাকা রেখেছো, জমি কিনেছো, চাষবাস ব্যবসা বাণিজ্য কিসের জন্য? দুনিয়ার হাসানাতের জন্য তো, নাকি গো? আর আখিরাতের হাসানাত, তার জন্য তো আমাকে ইবাদত করতে হবে। সহজ। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত-উম্মাতিরা, আমার আপনার নবী দয়াল নবী নূর নবী হুজুর আমার 13 দিন বিছনা শয্যা হয়ে পড়ে আছে। এমন সময় দরজা এসে ঠক ঠক করে নাড়া দেয়, দরজা এসে ঠক ঠক করে নাড়া দেয়। খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী ডাকলেন, ও বেটি ফাতেমা, দেখো না আমার, দেখো না কে যেন বারে মার ডাকি। খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজান ছুটে এসে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, কে আপনি চলে যান, কে আপনি চলে যান, আমার আব্বা জানের শরীরটা অসুস্থ, আমার আব্বা জান দেখা করতে পারবে না, আপনি পরে আসুন, অন্যদিন আসুন, যান আপনি চলে যান। আবার খানিকক্ষণ পরে দরজা নাড়া দেয়, টক 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 করে দরজা নাড়া দেয়। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, উনি অন্য কেউ না, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে নাকি স্বামীর কোল থেকে স্ত্রীর জানটা কবজ করে স্বামীদেরকে স্ত্রী হারা করে দেয়, স্ত্রীর সামনে স্বামীর জানটা কবজ করে স্ত্রীদেরকে বিধবা করে দেয়, মা বাবার সামনে সন্তানের জানটা কবজ করে মা বাবার সন্তান হারা করে দেয়, সন্তানের সামনে মা বাবার জানটা কবজ করে সন্তানদেরকে এতিম মিছিল বানিয়ে দেয়। ও ফাতেমা, উনি হচ্ছেন ওই ব্যক্তি আযাবে মালিকাল মউত আযরাইল আলাইহিস সালাম। খুলে দাও মা, খুলে দাও, দরজা খুলে দাও, তাকে আমার নিকটে আসতে দাও। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত-উম্মাতিরা, কি বলবো আপনাকে, কি শোনাবো? খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। বিভৎস চেহারা দেখে ভয় পেল।
আমার রাত উঠলেন, আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ভয় পেও না মা, ভয় পেও না। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সরে যাও মা, সরে যাও, তাকে আমার কাছে আসতে দাও, তাকে আমার কাছে আসতে দাও। মালিকুল মউত টুক 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 করে আমার আপনার নবীর কাছে চলে গেলেন। আমার আপনার নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলল, মালিকুল মউত, কি খবর নিয়ে এসেছো ভাই? আমার এই কঠিন বিপদের সময়, আমার কঠিন মুসিবতের সময় কি খবর নিয়ে এসেছো ভাই? ওই সময় মালিকুল মউত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুটো উদ্দেশ্যে আপনার কাছে এসেছি। একটা হচ্ছে আপনি যদি হুকুম দেন তাহলে আপনার জানটা কবজ করা হবে, আর যদি হুকুম না দেন আপনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ পাক বলেছে একটু মোলাকাত করে বিদায় নিতে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ জোরে বলবেন না, সুবহানাল্লাহ। এই চান্স পৃথিবীতে আর কারো আছে? আর কারো দেবে আল্লাহ? আল্লাহ বলে যে মালিকুল মউত, তুমি যাচ্ছ যাও, হাবিবকে জিজ্ঞাসা করে যদি অর্ডার করে তাহলে জান কবজ করবে। কিন্তু আমার আল্লাহ পাঠিয়েছে, আমার আপনার নবী কি ফেরাবে? কথা ফেরাবে? আল্লাহ নবী, আমার আপনার নবী, নবী নূর নবী মুবারক চক্ষু দুটো বন্ধ করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো চলে যাব, আমার সময় হয়েছে, বুঝতে পেরেছি আল্লাহ, আমি বিদায় নেব, তখন আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে আল্লাহ? আমি তো সময় চলে যাব আল্লাহ, তাহলে আমার উম্মত উম্মতি কি হবে আল্লাহ? সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে, যাওয়ার সময় পর্যন্ত আল্লাহ রাসূল বিদায়ের আগ পর্যন্ত যদি পানি খেতে হবে, একটু পানি লিয়া। কমিটির ছেলে কোথায় গেল? সব কোথায়? সব একজন যা ছুটে যায়, বোতলে গুলে পায়, একটু জোরে সুবহানাল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा टहल जाएगा। रो 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 कर काली कमली, रो रो कर काली कमली कब आ जाएगा। हशर का इशारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा पढ़े, मोहब्बत पढ़े, वाला ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী, দয়ার নবী মুবারক চক্ষু দুটো বন্ধ করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন যাওয়ার আগ মুহূর্তে, যে আল্লাহ আমি তো চলে যাব, তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? মুবারক চক্ষু দুটো খুলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে আবার আপনার নবী বলতে লাগলেন, ও মালিকুল মউত, আমি তো চলে যাব, তবে এমন সময় যে সব সময় আমার কাছে আসতো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি কোথায় আছে? আল্লাহ রাসূল মালিকুল মউত, ও মালিকুল মউত, জি ইয়া রাসূলুল্লাহ, আরে যে জিবরাইল সব সময় আসতো আমার কাছে, খবর সব নিয়ে, তা তিনি কোথায়? বলা সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম
আমার আপনার নবীর সামনে হাজির হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি তাশরীফ নিয়ে যাবেন, এর জন্য আল্লাহ তাআলার 8টা বেহেশতকে সাজানো হচ্ছিল। বলবেন না সুবহানাল্লাহ? জি আসসালাম হুজুর, আপনি তাশরীফ নিয়ে আল্লাহ তাআলা 8টা বেহেশতকে সাজানো হচ্ছে, সাজানো হচ্ছে। হুজুর আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করেছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার গুনাহগার উম্মত-উম্মতিদের যতক্ষণ পর্যন্ত দয়ার জান্নাত নসিব না হবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিস সালামদের দয়ার জান্নাত নসিব হবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিবা সাহাবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছে কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছে। আপনি নিজে হাতে করে আপনার গুনাহগার উম্মত-উম্মতিদের হাউজে কাউসারের পানি পান করাবেন। বলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো চিন্তা করতে মানা করেছে, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করেছে। কারণ আপনি যদি চিন্তা করেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার গুনাহগার উম্মত-উম্মতিদের জন্য স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গেছে। আমার আপনার নবী শান্ত হলেন, জিবা সাহাবের সমস্ত কথাটা শুনে আমার আপনার নবী শান্ত হলেন। বিছানায় শুয়ে অবস্থা আছে, সে বিছানায় শুয়ে আছে। এমন সময় মালিকাল মউতকে হুকুম করলেন, ও মালিকাল মউত, আমি আখিরাতে যেতে চাই ভাই, আমি আখিরাতে যেতে চাই। ওই সময় মালিকাল মউত টুক 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 করে এসে আমার আপনার নবী সিনা মোবারকের উপর হাত রাখলেন। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত-উম্মতিরা, কিতাবের মধ্যে আছে আমরা কোন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী সিনা মোবারকের উপর হাত রাখলেন। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হুজুর একটু কেঁদে ফেললেন। হুজুরের চোখ থেকে পানি গড়াচ্ছে টপ টপ করে। আল্লাহ নবী বললেন, ও মালিকাল মউত, এ কেমন কষ্ট আমার দিচ্ছ ভাই, এ কেমন যন্ত্রণা আমার দিচ্ছ? মনে করছে আমার মুখে একটা পাথর চাপিয়েছ, মনে করছে আমার মুখে একটা পাহাড় চাপিয়েছ। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, আমার দমটা সংকীর্ণ হয়ে আসছে। ও মালিকাল মউত, তোমার অন্তরে কি কোনো মায়া নেই? তোমার অন্তরে কি কোনো দয়া নেই? এ কেমন কষ্ট আমায় দিচ্ছ, আমি তো সহ্য করতে পারছি না। ওই সময় আযাতে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে হাতটা জোর করে বলতে লাগলেন, হুজুর আপনি কষ্ট পেলেন, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। আল্লাহ সৃষ্টি জীবের ভেতরে যত শান্তির সঙ্গে, যত আসানির সঙ্গে, যত নরম ভাবে, যত কোমল ভাবে আপনার জানটা কবজ করা হচ্ছে, এত শান্তির সঙ্গে, এত আসানির সঙ্গে, এত নরম ভাবে আর কারোর জান কবজ করা হবে না। যেই কথা বললেন আল্লাহ নবী কেঁদে ফেললেন। খবরদার খবরদার খবরদার, একই কথা শোনালে ভাই, একই কথা শোনালে, তাহলে আমার গুনাহগার উম্মত-উম্মতিদের কি হবে উপায়? আমার গুনাহগার উম্মত-উম্মতিদের কি হবে উপায়? তারা তো কমজোরি হবে, তারা তো বেরামি হবে, তারা তো রোগগ্রস্ত হবে, তারা তো মাসুম হবে। কেমন করে তারা সিদরাতুল মউতের কষ্ট, কেমন করে তারা সাকারাতুল মউতের কষ্ট সহ্য করবে? আমি নবী মুহাম্মদ আমার উম্মত-উম্মতিদের বড় মুহাব্বত করি, তাদেরকে যেন কষ্ট দিও না ভাই, তাদের সমস্ত কষ্টটা আমার বুকের উপর থেকে তুলে নাও, কিন্তু আমার উম্মত-উম্মতিদের খবরদার যেন তুমি কষ্ট দিও না। এই কথাটা বলে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী আখিরাতের দিকে রওনা হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত
তুমাতিনা, তাহলে একটা বার কি ভেবে দেখেছেন আমার আপনার নবী চলে গেল, এত কষ্ট এত ব্যথা, আমার আপনার উপায় কি আছে? কথা বলেন, খুব উঠছো, খুব নামাজ পড়ছো, কি গো আল্লাহ পাক জিজ্ঞাসা করে মওতের খবর বাবা। অন্যায় করার সময় মনে করো না মওতের কথা, ভাবো না, দেখবে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মুসা কালিমুল্লাহ, বলছে জি আল্লাহ, ওই তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন পেলে? হযরত মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ, একটা কড়াই তেল টকবক টকবক করে ফুটছে, তাতে একটা পাখি ছেড়ে দিলে সেই পাখিটা যেটা করে পালাতে পারবে না বা তাড়াতাড়ি মারাও যাবে না, সে যে কষ্ট পায় আমি মুসা কালিমুল্লাহ কষ্ট পেয়েছি। আল্লাহ বলছে বন্ধু ওটা তোমার জন্য কম করে দিয়েছি। কথা বুঝলেন আপনারা? কড়াই তেল ফুটছে, একটা পাখি এরা ফেলে দিলে মরে যাবে সঙ্গে সঙ্গে নাকি না উড়ে পালাবে? বলছে ও যেটা উড়ে পালাতেও পারবে না আবার ফেলার সাথে সাথেও মরবে না, ওই পাখিটার যে কষ্ট হয় আমি মুসা কালিমুল্লাহ ওই কষ্ট হয়েছে। আল্লাহ বলছে বন্ধু ও তো তোমার জন্য কম। সর্বনাশ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, বন্ধু ঈসা রুহুল্লাহ, জি আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণা কেমন পেলে? বলছে আল্লাহ, একটা জাতীয় ছাগলের মুখ বেঁধে তার সমস্ত শরীর থেকে চামড়া ছড়ালে যে কষ্ট হয় জবাই না করে। একটা জাতীয় ছাগলের মুখ বেঁধে ডাকতে পারবে না, আর এদিক থেকে চামড়া ছাড়া হচ্ছে শরীর থেকে, জবাই করা হয়, তাকে কতল করা হয়, শেষ করা হয় না জবাই করে জাতীয় অবস্থায় ওই ছাগলের চামড়া ছড়ালে যে কষ্ট হয় আমি ঈসা রুহুল্লাহ কষ্ট পেয়েছি। আল্লাহ বলছে বন্ধু তোমার জন্য কম করে দিয়েছি। তাহলে আমার আপনার উপায় কি হবে? কি গো, ওই জন্য বেশি বেশি করে কবরের চিন্তা করতে গেলে আল্লাহ নবী বলেছে একটু কবরস্থানে যেতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে। কথা বলেন আমার আপনার নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পায় না। রাতের বেলা আমাদের ঘুমে খুঁজে পাই না, কিতাবের মধ্যে আছে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাতের অন্ধকারে ছুটে 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 জান্নাতুল বাকি দেখছে আমার আপনার নবী দয়াল নবী নূর নবী আল্লাহ নবী জান্নাতুল বাকি গিয়ে হাত আল্লাহ পাকের দরবারে তুলে ঝরঝর করে কাঁদছে আর বেশি 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 করে দোয়া চাইছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের কি হবে উপায়? কবরস্থানে থেকে একটা বার গেলে না, মা বাপের কবরটা জিয়ারত করলে না, মা বাপের কবরটা বন বিড়ালের বাসা হয়েছে, মা বাপের কবরটা শিয়াল কুকুরের বাসা হয়েছে, মা বাপের কবরে ধরে একটা বার গেলে না। তোমাদের মা বাপ হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরামরা আমার নবী পাকের কাছে হাতটা জড়ো করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা হারিয়ে ফেলেছি, হুজুর বাপ হারিয়ে ফেলেছি, চিরজনমের মতো বিদায় নিয়েছে, আর কোনদিন ফিরে পাবো না। মা বাপ থাকলে তো খেতে দিতে হতো, মা বাপ থাকলে তো পড়তে দিতে হতো, ডাক্তার ওষুধ ছিল, মা বাপের তো আজ খাতির ছিল, মনটা টানছে মা বাপের জন্য কিছু করার, কিন্তু তারা দুনিয়ায় নেই। আল্লাহ রাসূলের কাছে সাহাবা দেখে হুজুর মা হারিয়ে ফেলেছে, হুজুর বাপ হারিয়ে ফেলেছে, মা বাপ থাকলে তাদের খেতে দিতে হতো, পথে ডাক্তার ওষুধ ছিল, মা বাপ চলে গেছে, মনটা টানছে মা বাপের জন্য কিছু করার, তারা তো আর নেই, কি করবো? ও মুসলমানের ছেলেরা,
ওই সময় আমার আপনার নবী বলতে লাগলেন, এ আমার সাহাবা কিরামেরা, তোমরা ফজরের নামাজটা পড়ো, ছুটে 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 তোমাদের মা বাপের কবরের ধারে চলে যাও। মা বাপের কবরের ধারে গিয়ে সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ তেলাওয়াত করো। আর আল্লাহ পাকের দরবারে তুলো, চোখের পানিগুলো টপ 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 করে ফেলো। ওই চোখের পানিটা নাকের ডগা পর্যন্ত আস্তে আস্তে আল্লাহ তাআলার দরবারে তোমাদের দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও নবী পাক উম্মতেরা, আল্লাহ তাআলা বললেন, হে আমার সাহাবা কিরামেরা, তোমরা জুমার নামাজটা পড়ো, ছুটে 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 তোমাদের মা বাপের কবরের ধারে চলে যাও। মা বাপের কবরের ধারে গিয়ে দরুদ শরীফ, ইখলাস শরীফ আরো বেশি বেশি করে তেলাওয়াত করো। তোমাদের মা বাপের থেকে সবরাসানি করো। কবর থেকে তোমাদের মা বাপ তোমাদের জন্য রূহানি দোয়াটা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মা হারিয়ে ফেলেছো, বাপ হারিয়ে ফেলেছো বাবা। পৃথিবীর জমিনে দুটো দোয়া, বড় দোয়া। একটা হচ্ছে সন্তানের জন্য মা বাবার দোয়া, আর একটা হচ্ছে মুরিদের জন্য পীরের দোয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মা বাপ যদি দোয়া করে যে হাত তুলে, কারেন্টের মতো আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝলেন না? আর যদি পীর দোয়া করেছে, কথা বুঝলেন, পীর যদি দোয়া করেছে, কি গো তকদির বড় হবে না? কত তকদির বড় হবে না? ফুরফুরা শরীফ ওজাদের জামান দাদা হুজুরের পীরের নাম ছিল কি গো? কথা বলে কি নাম ছিল? সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এই সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটা টাকা নিয়ে এরকম সব মুরিদরা বসে আছে, সব বসে আছে। মুলাদের জামান দাদা হুজুর পীর কেবলা বসে আছে, গরীব মানুষ। হ্যাঁ, রাসূলের উম্মাহ সুফি ফাতে আলী ওয়াইসি আমাদের এরকম ডাকছে। আবু বকর পকেট থেকে 1 টাকা নিয়েছে। আবু বকর এই ধরো না, কেন ওই সবাই আপনাকে নজরানা দেয়, আমি দিতে পারি না, আমি আবু বকর গরীব, আবার লোক আপনাকে, আরে তোমার নেই, তুমি দিবে কোথা থেকে? ধরো 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 না, আরে বাবা ধরো, ওই সবাই আরে তোমার নেই, তুমি যদি তোমার যদি থাকতো তুমি আমাকে দিতে না? তোমার যদি থাকতো তুমি আমাকে দিতে না? ধরো 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 জোর জোর হাত টেনে 1 টাকা দিয়ে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ আমার আবু বকর বড় গরীব, আমার আবু বকরের হাতে 1 টাকা দিলাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত না আবু বকরের হাত থেকে টাকা না ফুরায়। আরে বলুন না সুবহানাল্লাহ, আরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, ওই জীবনে যে যত যা বলে বলবে, টাকা ফুরাবে না। এই পুরো ভাইরা দুটো গাড়ি কিনতে, গাড়ি এই হয়েছে ওই হয়েছে, শত্রু আছে না? কথা বলে আছে না? হ্যাঁ, কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে? যার ধারে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ নবীদের সঙ্গে যারা লেগেছে, আল্লাহ নবীদের মনে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ নবীদের অন্তরে যারা আঘাত করেছে, আল্লাহ তরফ থেকে তাদেরকে 3টে সার্টিফিকেট দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে দুনিয়ার মানুষের কাছে তারা দৌড়তে হবে, 2 নম্বর তারা তাদের দাস্তুদের ভিতরে পড়বে, আর 3 নম্বর খাদমা বিল খায়র তার নসিব হবে না। সাদির আপনাদের বলেছি, রাখবে মারবে মারো। এই ফুল পাশে পূজাতে যাওয়ার দাদা হুজুরের সঙ্গে লেগেছিল, জানেন কি চ্যাংড়া ছেলে? আপনারা শুনেছেন এটা? জানেন হুজুরের কারামত জানেন? শুনবেন শুনবেন, কারা কারার সঙ্গে হাত তুলে দিয়ে শুনবো। টিকা পাচ্ছে তকবীর দেন দেখি, নারে তাকবীর, এই দিল ভরে নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। এই দেখো পূজাতে যাওয়ার দাদা হুজুর, উনি হলেন একটা রানী মৌমাছি। কি মৌমাছি? আর রানী মৌমাছি যেখানে যায় সেখানে সেখানে কি কি যায়? শ্রমিক যায়, কর্মী যায়, তাই তো? শ্রমিক মৌমাছি, কর্মী মৌমাছি পেছনে যায়। এখন উনি যাচ্ছে আসছে, আর কিছু গ্রামের চ্যাংড়া ছেলে বলছে, এই নাকি ফুল প্রচুর পিছিয়ে টেস্ট করা হবে, একটু টেস্ট করবো, টেস্ট করে দেখবো কেন পিছিয়ে আছে। তবে কি হবে? চ্যাংড়া ছেলে তো সব বলছি, তুমি শুয়ে পড়, কাপড় এরকম লম্বা কাপড় ঢেকে দিচ্ছে, বুঝলেন? কাপড় ঢেকে বলছি হুজুরে মরে গেছে, এই জানাজাটা পড়িয়ে দেবে। আর সে আম সেজে গেছে মরা লাশ,
বুঝলেন না? আর বলছে যে জানাজা পড়িয়ে দেবে আর আমরা ইশারা করবো 1 2 3 বলবো তুই ঠেলে উঠবে। আর ও কি গো, তুমি নাকি ফুলপুরার পিসায়, তুমি জ্যান্ত লোকে জানাজা পড়ালে, হ্যাঁ তুমি পিসায়, বুঝলে নিয়ম ছুটি করবে। শেখ সাদিক কি বলেছে যে আল্লাহ ওনাদের সঙ্গে লাগবে 3টে সার্টিফিকেট। হুজুর আসছে, আসসালামু আলাইকুম। হুজুর আমাদের মাইয়াত তো হচ্ছে জানাজাটা পড়িয়ে দেন। আহা ইন্না লিল্লাহি, কখন মানে হুজুর সকালে আপনি আসছেন, ঠিক আছে জানাজা পড়িয়ে দেবো, ঠিক আছে। আহা হুজুরের নরম মন, সঙ্গী সাথী ছিল সব দাঁড়িয়ে গেল, এই বাবা তোমার জানাজাটা পড়িয়ে দিব। আহা সব দাঁড়িয়ে গেল, ওদের পুরো হুকুম দাও জানাজা পড়িয়ে দিই। হ্যাঁ জানাজা পড়িয়ে দিই। হুজুর নিয়ত করেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিলেন, চতুর্থ তাকবীর হুজুর আর দেন না। কি করতে হবে তো জ্যান্ত বেশ কিছু করব। চতুর্থ তাকবীর হুজুর দিলেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে বলি বাবা তোমরা এবারে দাফনের কাজ সেরে গেলে আমি চলে যাবো, ব্যস্ত মানুষ, বাড়ি থেকে অনেকদিন বেরিয়েছি, চলো 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 চলো, সঙ্গী সাথে হুজুর চলে যাচ্ছে। আর এদের তো বলা কথা ছিল যে এই জানাজার নামাজ সেই সময় তোর ইশারা করবো, তুই কথা বল, তুই ঠেলে উঠবি, ইশারা করছে সে আর দিন মাল নড়ে চলে যাচ্ছে। দেখছি স্বপ্ন হয়ে গেছে, কাফন এবার কাফন খুলে দিয়েছে, কাফন খুলে দিয়েছে, খুলে দেখে ব্যাস শেষ, ফিনিশ। দেখছি আর নড়ে স্বপ্ন। হুজুর ততক্ষণ অনেক দূর চলে গেছে, হুজুর অনেক দূর চলে গেছে, কথা বুঝতে অনেক দূর চলে গেছে। ছুটিকে পাই চলেছে, হুজুর হুজুর ভুল হয়েছে, হুজুর কি বাবা কি হয়েছে? ও হুজুর বিয়াদবি করছিল, আপনার হুজুর জানতে ছিল, হুজুর মা বাবার কাছে কি কই ফেলতো, ও জানতে ছিল, জানতে ছিল জি হুজুর জানতে, হুজুর হুজুর ক্ষমা করো, যাও যাও আর হয় আর হয়। আমি প্রথম তাকবীর দিলাম, দ্বিতীয় তাকবীর দিলাম, তৃতীয় তাকবীর দিলাম, চতুর্থ তাকবীর আমি না দিলাম, তখনও জ্ঞাত ছিল, তখনও জ্ঞাত ছিল। আল্লাহর মাহবুবদের সঙ্গে যদি ভেঙেছে বাবা, কপালটা ঝুলে যাবে, পুড়ে যাবে, কপালটা নাস্তা নাবুদ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক কোরআন পাকের ভিতর জানিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মানুষ ভয় যত, চিন্তা যত, টেনশন যত তোদের, আমার বন্ধু বান্দা ওলি বান্দা যারা আছে, আমার দোস্ত বান্দা যারা আছে, তাদের কোনো চিন্তা নেই, চিন্তা নেই। কেননা তারা যদি রাত 12টা 1টা 2টোর সময় যদি গভীর জঙ্গল থেকে বলে, ও আমি রাতের বেলা একটু খাসির কাবাব খাবো, খাসির গোশত খাবো, আমি আল্লাহ পাক আমার মালায়েকা ফেরেশতা দ্বারা আমার বন্ধুকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে ওই রাত 12টার সময় গভীর জঙ্গলে আমি আল্লাহ পাক খাসির গোশত দিয়ে দেবো। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ আমার বন্ধু শুনলে বন্ধুর ব্যাপার কোথায় লাগছে। বলতে লাগলেন আমি প্রথম তাকবীর দিলাম, দ্বিতীয় তাকবীর দিলাম, তৃতীয় তাকবীর দিলাম, চতুর্থ তাকবীর আমি না দিলাম, তখনও জ্ঞাত ছিল। তখনও যদি বলতে একটা উপায় হতো, তখন বলতে একটা উপায়, আমি
তুমি চতুর্থ তাকবীর না দিয়ে ধীরে দাঁড়িয়ে আছো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ তুললাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকর কেমন আমার পরীক্ষায় ফেলে দিলে, আল্লাহ পাক, আমি আবু বকর কেমন কঠিন মুসিবতে আমায় ফেলে দিলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ পাক, আমি আবু বকর পরীক্ষায় পড়ে গেছি, এমন সময় আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে আপনি হেফাজত করুন। আল্লাহ ওই সময় মালিকাল মউতকে ডাকলেন, ও মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম, যাও যাও যাও, আমার আবু বকর কঠিন বিপদে পড়ে গেছে, আমার আবু বকর কঠিন মুসিবতে পড়ে গেছে, আমার আবু বকর কঠিন পরীক্ষায় পড়ে গেছে, যাও যাও যাও, ও মালিকাল মউত, তুমি গিয়ে ওই আহম্মক নাদারে জানটা কবজা করে নিয়ে চলে এসো। ওই মালিকাল মউত যখন এসে আহম্মক নাদারে জানটা কবজা করে নিয়ে চলে গেল, আমি ফুরফুরার আবু বকর চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। তুই ইউটিউব করছিস? সেই বন্ধ বন্ধ জানি নেই তো আজ লস হয়ে গেছে, প্রথম থেকে বসে রয়েছে। কেন? কেউ প্রতিবার ওই তো রানিং আছে তো নাকি? অডিও, হ্যাঁ অডিও কেন অডিও করছিস? জলসা ইউটিউবে দিন আগে করছি, এই নানান ধরনের কমেন্ট করে করে মাথা খারাপ, কি দরকার? রুজির মালিক আল্লাহ। দেখি যে দিন কদিন সব বক্তারা বগল দাবার ইউটিউবে ঘুরে বেড়াতো, আমাদের বহু বলেছে, আমরা ইউটিউবে যখন ছিল তখন এত খদ্দের ছিল না, এত ছিল না, এখন ডাল ছাড়া ভূত বেশি হয়ে গেছে। কে কাজ শুনবে? মহাব্বত প্রেম কি আর দেখিয়ে হয় বাবা? প্রেম মনে মনে হয়, কথা ঠিক না? প্রেম এখন যা হচ্ছে সব জাহিলি হচ্ছে, জাহিলি ইবাদত, বাতিনি ইবাদত আর নেই বাবা, কথা বুঝতে পারছেন? আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, এই জন্য ইউটিউবটা বন্ধ করে দিয়েছি। কত বলে না, কোনো দরকার নেই, ইউটিউবে জলসা করে টোটাল বন্ধ। আর ইউটিউবে এরা ওই খদ্দের বাড়াবার জন্য, ভিউ বাড়াবার জন্য অনেক রকম থিম দিয়ে, থেমনেল দিয়ে, কথা দিয়ে ছেড়ে দেবে, কথা বুঝতে পারছেন? কারণ 2 ঘন্টা কথা বলবে, একটা ভুল হলে হতে পারে নাকি গো বাবা? কুল্লু বনি আদম খাতা আদম জানতাও না যার হতে পারে। আমার দিনদার আল্লাহ ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, এই জন্য পরিবর্তন হয়ে যায়, সবার সঙ্গে সব ভাবে কি হবে? জমি জায়গায় টাকা পয়সা সব রেখে চলে যাচ্ছে বাবা, সব কিছু দিয়ে তুমি কি করে ইনকাম করছো? আজকে আপনি 10 বিঘা জমির মালিক, 20 বিঘা জমির মালিক, আপনার আব্বা কি করে রেখে দিয়েছিল আপনি কি জানেন? সে খবর আছে? হ্যাঁ, কারণ মানে আঘাত দিয়ে চলছে কি না করছে আপনি কি জানেন? বলতে পারবেন? অত সহজ সহজ না। এই জন্য ছোট হুজুর বলতে, কে বুঝিতে পারে অজ্ঞানী হইবে জ্ঞানী, ধ্যান যদি করে বেওফা দুনিয়ার সাথে, কেন হলো মন বেওফা দুনিয়ার সাথে, কেন হলো মন দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামত দিন বলে না করলি গন, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, ওরে সামনে তাড়াতাড়ি দেবে তালা চাবি, তোর ধনে অন্য জনে, তোর ধনে অন্য জনে উড়াবে বাগান, তুমি তো হবে পড়ে খোরাক মাটির পোকা। ভুল সব নাকি? হুজুর জি নাটটা বললো, এই যে গজলটা শেষটা বললো, সব ভুল তো নাকি? হ্যাঁ, তোর ধনে অন্য জনে উড়াবে বাগান, আর তুমি তো হবে পড়ে খোরাক মাটির পোকা। তো সহজ ভেবুনি বাবা, তুমি জমি জায়গা করে যাচ্ছ, তোমার ছেলে যাবে তোমার কবরে, তুমি মনে করছো? তুমি দান নিজে করতে হবে। কদিন বাঁচবে? দুনিয়া আখিরাত মাজরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, নিজে হাতে কিছু করে যাও। ছেলে কি করবে না করবে তার ব্যাপার, আল্লাহর কাছে দোয়া চেয়ে যাও, আল্লাহকে বলো। হ্যাঁ, ছেলে ভালো, ছেলে ভালো করতে গেলে এতিম বাচ্চাকে খাওয়াতে হবে। ভালো ছেলে, ব্রেন ভালো চাইলে, ছেলে সুস্থ চাইলে এতিম বাচ্চাকে রেখে খাওয়াতে হবে।
আল্লাহ আপনার ছেলেকে সুস্থ করে দেবে, আপনার ছেলের ব্রেনকে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে এদের উপরে খবরদার যেন গরম নজরে তাকিয়ে না। আমি রাসূলুল্লাহ বলছি কিচ্ছু না দিতে পারলেও কমসে কম মাথার উপরে হাতটা বুলিয়ে দাও, তার মাথার চুল যতটা তোমার হাতে লাগবে সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমল দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এতিমদের বিষয়ে আল্লাহ রাসূল সতর্ক করেছে, খবরদার। সামনে রমজান আসছে, এই রমজান শরীফের রোজা, কথা বুঝতে পারছেন? রমজান মাস এমন একটা মাস, সংযমের মাস, তাই তো নাকি গো? সংযমের মাস তো নাকি গো? কথা বলে রমজান মাস বিকাল বেলা একটু সব ফিকা উঠে যায় না, কি বলেন? কথা বলে বাবাজি কি হয় আবার? বাবাজি বিকাল বেলা একটু ফিকা উঠে যায়, মাথায় একটু মসজিদে আপনাদের এখানে ইফতারি হয়? যদি হয় দেখেন দুই একটা চাচা একটু দেখে নি পার্টি কি গো? হ্যাঁ, সব সংযমের মাস, খামোশ থাকতে হবে। আর ইফতারি গ্রামে, এই আপনাদের গ্রামে সবাই ইফতারি দেয়, কথা বলে না কেন? ইফতারি দেয় তো, এমন লোক আছে তার ইফতারি খাওয়া যায় না, কিন্তু তবু নিতে হবে। আছে না? কথা বলো, আছে। সেমালের ইফতারি খাওয়া যাবে না, তবু নিতে হবে, না নিলে বিপদ। নেবেন, সেই ধর্মঘট করে দেবেন। ইফতারি নেবেন, কিচ্ছু বলবেন না, সেদিন ধর্মঘট হয়ে যাবে। কি ঘট? ধর্মঘট, মানে কেউ ইফতার খেতে আসবে না, তোর মন্ত্রী একটা কি ব্যাপার চাঁদা কালী কুচি, আমার শরীরটা ভালো ছিল বাবা, খুব কষ্ট হয়েছে, ওই আসতে পারি, সে বুঝে যাবে কিন্তু, ঠিক বলছি না ভুল? হ্যাঁ, সে ঠিক বুঝে যাবে আমার বিপদ। কথা বুঝতে পারলেন? রমজান মাস মসজিদে যা হচ্ছে বাবা, ভাই আমার বাবা দিলাম, রমজান মাস এমন একটা মাস, রমজান মাস হলো সংযমের মাস। রমজান মাস আল্লাহ পাক শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, জান্নাতের দরওয়াজা খুলে দেয়। একজন ইফতার করতে বানার ওসিলা করে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে প্রথম কদমটা রেখে বললেন আমিন। নবী আমার মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে দ্বিতীয় কদমটা রেখে বললেন আমিন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে দ্বিতীয় কদমটা রেখে বললেন আমিন। আমিন মানে কি বাবা জি? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা পেছনে কি বলি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর পেছনে কি বলি? আল্লাহ। তার মানে আল্লাহ কবুল করে। আর আমরা যত আমিন আমিন করি, ও মাল আল্লাহ নেবে কি করবে কেনা ঠিক না? কথা বলে 700 বার আমিন বললো কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার আপনার নবী যখন বলেছে আমিন, তার মানে ওটা কবুল। আল্লাহ নবী নামাজ শেষ হয়ে গেল, সাহাবা কেরামরা কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবাগুলো না আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে প্রথম কদমটা রেখে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে কদমটা রেখে বললেন আমিন, তৃতীয় মিম্বারে কদমটা রেখে বললেন আমিন। হুজুর আমিন কেন বললেন আমাদের একটু শোনান। হুজুর কেন আমিন বললেন একটু বলুন হুজুর, হুজুর একটু বলুন হুজুর আমিন কেন বললেন? ও মুসলমান
ছেলেরা, নবী পাকের উম্মত-উম্মাতিরা, ওই সময় আমার আপনার নবী বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি মসজিদে নববী শরীফে জিম্মা শরীফে প্রথম কদমটা যখন রাখলাম, এমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত-উম্মাতিদের ভিতর যারা কিনা রমজান মাসটা পেল, রমজান মাসে রোজাটা রাখলো না, রমজান মাসে ইফতার পেল, রমজান মাসে ইফতার করলো না, রমজান মাস পেল, রমজান মাসে সেহরিটা করলো না, রমজান মাস পেল, রমজান মাসে তারাবিটা পড়লো না। হুজুর আপনার উম্মত-উম্মাতিদের ভিতর রমজান মাস যারা পেল, শয়তানকে ছেকল দিয়ে বেঁধে রেখে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত-উম্মাতিদের ভিতর রমজান মাস পেয়ে সারা জীবনের গুনাহটা মাফ করে নিতে পারলো না, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপটা নাযিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছি। রমজান মাস পেল, জীবনের গুনাহটা মাফ করলো, সুযোগ পেল, সুযোগ হারালো, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপটা নাযিল। দেখেন রমজান মাস অসুস্থ যারা, বিমারি যারা, তাদের ব্যাপার হয় কথা ঠিক না ভুল? কথা বলে অসুস্থ যারা, বিমারি যারা, অনেক সুস্থ মানুষ, অনেকের অসুবিধা আছে, ডাক্তার বলেছে, কিন্তু আপ্রাণ চেষ্টা রমজানের রোজা রাখা, কিন্তু একদম তো না পেল, তাহলে নিজেকে গুটিয়ে রাখতে হবে, সবার সামনে খাওয়া যাবে না, নিজেকে লুকিয়ে রাখতে বেপরোয়া হওয়া যাবে। আমাদের রাস্তাঘাটে যা শুরু হয়ে যায় রমজান মাসে, মুসলমান কি বলবো, রমজান মাসে মেদিনীপুর কলকাতায় যাবে, জাহান ভরে যাবে, ঠিক বলছি না? মসজিদ ইফতারেরই, আর ইফতার করার জন্য ওরা পাগল হয়ে গেছে, लोग बुतली है, आइए भैया भैया आइए इफ्तार कर लीजिए, आइए भैया, पागला कर दे, ठीक बोलছি না? আল্লাহ নবীকে সাহাবা হুজুর জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় মিম্বারে কদমটা রেখে কেন আমিন বললেন? ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত-উম্মাতিরা, ওই সময় আমার আপনার নবী বলতে লাগলেন, এমন করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত-উম্মাতিদের ভিতর যারা কিনা মা বাপকে পেল, কেউ কেউ মাকে পেল, কেউ কেউ বাপকে পেল, মা বাপের কদমটা চুম্বন করলো না, মা বাপের কদমটা চুম্বন করলো না, সন্তান হয়ে মা বাপের কাজ দিয়ে চিরজনমের মতো গুনাহটা মাফ করে নিতে পারলো না, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপটা নাযিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। সাহাবা হুজুররা করে জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর মসজিদে নববী শরীফে দ্বিতীয় মিম্বারে কদমটা দেখে কেন আপনি আমিন বললেন? ওই সময় আল্লাহ নবী বললেন, আমার সাহাবা কেরামেরা, আমি মসজিদে নববী শরীফে দ্বিতীয় মিম্বারে কদমটা দেখে যখন আমিন বললাম, এমন করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আমাকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত-উম্মাতিদের ভিতর যারা আপনার নামটা শুনলো, আপনার নামের শেষে দরুদ শরীফ পড়লো না, আপনার নামের শেষে তাজিম করলো না, আপনার নামের শেষে সম্মান করলো না, পুরো দরুদ শরীফ না পড়তে পারো, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপটা নাযিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। ও নবী পাকের
উম্মতিরা কি বলবো আপনাদের, কি শোনাবো? নামাজ তো টাইমে পড়তে পারেন না, বাজারে ঘাটে রাস্তাঘাটে মাঠে ঘাটে থাকে, তখন মুয়াজ্জিন আযান দেবে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমার নবী পাকের নামটা শোনার সাথে সাথে পুরো দরুদ শরীফ না পড়তে পারুন, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সকলে বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যদি তুমি কবু দেখা দাও রে আনন্দ, যদি তুমি কবু দেখা দাও রে আনন্দ, তবে হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা পড়ে ওয়ালা আলি কাটাতে পারি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা নয়নে অঝোর, কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা নয়নে অঝোর, পাই যদি দেখা সামান্য, তবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। অনন্ত কাল থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে, অনন্ত কাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা পড়ে ওয়ালা আমার ভাইরা বাবা, রাসূলের দিদার জীবন ধন্য হবে না? আরে চলে বলো হবে না? আল্লাহ রাসূল বলছে যে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সেই জন্য আমাকে জীবন দশায় দেখলো, আর যে আমাকে জীবন দশায় দেখলো তার জন্য আমার কিয়ামতের মাঠে সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত আমরা করতে পারিনি বাবা, রাসূলের মহব্বত করেছিল সাহাবায়ে কেরামেরা। কথা ঠিক বলছি না ভুল বাবা? কথা বলে সাহাবা হুজুরা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান মাল বিবি বাল বাচ্চা সব, এদের সকলের জান আপনার কদমে কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে এত ভালোবেসেছিল, এত মহব্বত করেছিল আল্লাহ রাসূল। ওমরকে ওমর যে হুজুর সব থেকে তোমার কাছে প্রিয় কি? ওই নিজের জীবন। সঙ্গে সঙ্গে আর ওমর তুমি মুমিন হতে পারে সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওমর জান অপেক্ষা আমার জান অপেক্ষা আপনাকে ভালোবাসি, তাহলে তুমি মুমিন। যদি বলবেন না তাহলে মুসলমান হতে গেলে নিজের জান অপেক্ষা আমার নবীকে ভালোবাসি। কথা ঠিক বলছি না ভুল? একদল মানুষ বলতে আলেম ওলামাদের পিছনে লাগতে ওলিদের পিছনে লাগতে নবী পর্যন্ত ঠেকে গেছে, কপাল কিন্তু ফেটে যাবে।
সহজ না। কার বিরুদ্ধে কথা বলছো? যার সামনে জোরে কথা বললে সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে যেত। তুমি কার বিরুদ্ধে কথা বলছো? কে তোমাকে বাঁচাবে গো? কথা বলো, কে তোমাকে বাঁচাবে? সহজ। আল্লাহ রাসূল সব খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও, কথা বলো। ভাই আমার বাবা দিলাম, আমার আপনার নবীকে মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরামেরা। কেমন মহব্বত করেছিলেন! এক তারিখে যুদ্ধের ময়দানে আমার নবী যাচ্ছে, আবু বকর ঘুরে যাচ্ছে, আবু বকর ঘুরের সামনে, আবার একবার পিছনে, আবার সামনে, আবার পিছনে, এমন করে দৌড়াতে লাগে। আল্লাহ রাসূল আবু বকর একবার সামনে, একবার পিছনে আসছে। কেন বাবা? কোন দিক দিয়ে তীর আসবে আমি আবু বকর তো বুঝতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এদিক দিয়ে আসবে না এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে। তা আমি খালি ঘুরে করছি, তীর যদি আসে আমি আবু বকর আমার বুকে লাগবে না, আপনার গায়ে এতটুকু আঘাত লাগে। এইটা হচ্ছে ভালোবাসা। ও মুসলমানের ছেলেরা, কাফেরদের তীরগুলো আমার নবী পাকের দিকে ছুটতে লেগেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা আমার নবী পাককে ঘিরে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের তীরগুলো আমার নবী পাকের গায়ে লাগতে দিল না। সমস্ত তীরগুলো সাহাবাদের গায়ে লেগেছে। বাবা, আল্লাহ নবীর একজন মুহাম্মদী সাহাবা, নাম তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাককে ঘিরে এমন করে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের তীরগুলো এত বিধা বিধেছে, এত বিধা বিধেছে, গোটা শরীরটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেল। হাজাতে তালহা উনি জমিনের উপর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আমার নবী পাকের কদমে ধরে পড়ে গেল। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা মুহাব্বত করা করেছিল, কেমন ভালোবেসেছিল। হাজাতে তালহা হুজুর আমার নবী পাকের কদমে ধরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, দেখো বাবা, দেখো তালহা পড়ে গেছে। লক্ষ্য করে দেখা গেল হাজরাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা গায়ে একটা আধা তীর বেরিয়ে গো, ৭২টা তীর হাজরাতে তালহা গায়ে বেরিয়েছিল। ঝাঁঝরা হয়ে গেছে। যাতা প্রভুজি বাবা কথা বলতে হাজরাতে হানজালা ফুলানের নাম শুনেছেন? অথবা হানজালা ফুলানের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ফরজ গোসল করতে যাচ্ছে, ফরজ গোসল করতে যাচ্ছে। এমন সময় কে যেন মদিনার জমিন থেকে চিল্লাতে চিল্লাতে চলে যায়। যুদ্ধের ময়দানে দয়ার নবী আমার শহীদ, যুদ্ধের ময়দানে দয়ার নবী আমার শহীদ। হানজালা ফুলের কানে আওয়াজ করে হুজুর গোসল করলেন। বাড়ি চলে বিবিকে, এই তলবারটা দাও। বিবি তলবার, আপনি তুমি তলবারটা দাও। হানজালা কি দেবে? বিবি কাজে বলতে লাগলো, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য গোসল করবো, কার জন্য দুনিয়া করবো? বিবি, যুদ্ধের ময়দানে নাকি দয়ার নবী আমার শহীদ। তলবার খানা আমাকে দাও, তলবার খানা আমাকে দাও। তলবার খানা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিতাবের মধ্যে আছে হাজরাতে হানজালা গুরু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। হানজালা গুরুর বিবি এমন করে আমার নবী পাকের সামনে পর্দা সরিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই আমার হানজালা কে যেন আপনি ফরজ গোসল দিয়ে দাফন দেবেন। হানজালা গুরুর বিবি পর্দার সঙ্গে বললেন, আল্লাহর নবী বললেন, বাবা দেখো আমার হানজালার লাশ মোবারকটা কোথায় পড়ে আছে দেখো। সাহাবা বললেন, আমার হানজালা গুরুর লাশটা খুঁজতে লাগলেন। এমন সময় আল্লাহ পাক আওয়াজে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আমার হানজালাকে আসমানে তুলে নিয়ে রাহমাতি পানি দ্বারা গোসল করিয়ে আমি হানজালাকে রেখে দিয়েছি। এবার দাফনের কাজটা সেরে ফেলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাফনের কাজটা সেরে ফেলো। হানজালাকে ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, হানজালা হুজুরের লাশ মোবারকটা যখন পাওয়া গেল, দেখা গেল সমস্ত শরীর মোবারক, দাড়ি মোবারক, জুব্বা মোবারক থেকে আল্লাহ তাআলা আরশের রহমতের পানিটা গড়িয়ে চলে যায়।
বলুন না সুবহানাল্লাহ, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবা, এই তো হচ্ছে মুহাব্বত, রাসূলের মুহাব্বত, এরকম রাসূলের ভালোবাসা তো সহজ না, কথা বুঝতে পারছেন? মুহাব্বত করতে গেলে করার মতো করতে হবে, ঠিক বলছি না ভুল বাবা? করতে গেলে ভালোবাসতে গেলে বাসার মতো বাসতে হবে, ছেড়ে পালালে হবে না, তো সহজ না, ছেড়ে পালাবার জিনিস না। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবা, ক্যানিং দরবার মাস্তানজি হুজুরের দরবার থেকে এসেছি। হুজুরের দরবারে আপনারা যান, আর যাওয়া আছে আপনাদের নাকি? ঘরের আমাদের মানুষ যায় না ওদিকে যায় না। হ্যাঁ, একটু যেতে হবে তো, তাদের তো মহাপুরটা বাড়বে না, কি করবে? এটা যাওয়া আসা করতে হবে তো। এই তো কাছাকাছি, কেন এই তো কাছাকাছি। আমি আপনাদের ওই জায়গাটা কি রেখেছি নামটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে আবার আপনি ঈদের দিন যে জলসাটা হয়, আমি তো বাড়ি ক বছর আসতে, ওরা গিয়েছিল 1 বছর ইসালের সব নাম হচ্ছে এমনি সময় ইসালের সব 1 বছর। এবারে যাবে দল বেঁধে যাবে, মহাপুর বাড়, দুনিয়ায় যার সঙ্গে হাসন নাসন তার সঙ্গে তার, দুনিয়ায় যার সঙ্গে মহামিলা কেমন তার সঙ্গে তার হাসন নাসন, তাই তো নাকি? আল্লাহ নবী দরবারে এক সাহাবী হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ কিয়ামত কবে হবে তোমার এখন অত চিন্তা কেন? কি ইবাদত করেছো তুমি, কি এমন আমল করছো, কিয়ামতের কথা তোমার মাথায় এসেছে? ওই সময় সাহাবা হুজুরকে দেখলেন, ধৈর্য করে কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমন কোন আমল ইবাদত বান্দেগী করতে পারিনি, তবে অন্তরে 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 আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেম করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, জন্য বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবা বাবা, দুনিয়ায় যার সঙ্গে যা মুহামেলাত হাসন নাসন তার সঙ্গে তার মুহামেলাত হয়ে যাবে। দুনিয়ায় যার সঙ্গে যার মুহামেলাত আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তার সঙ্গে তার মুহামেলাত করিয়ে দেবে। তো সহজ না বাবা, আমরা কি ভুল জায়গায় আছি? এই ওমর একটা জলসায় গিয়েছিলেন, আমি ছিলাম, বুঝি বুঝি বাবা, এই মসজিদে নওয়াবী শরীফে রমজান মাসে গেলাম, রমজান মাসে গিয়ে তারা বললাম, দেখলাম 8 রাকাত হয়ে গেছে, ঘাড়ের উপর ঠ্যাং দিয়ে দিয়ে পালাচ্ছে একজন, এটা কারা? এরা একটা দল। আবার দেখি 12 রাকাত হয়ে গেছে, ঘাড়ের উপর ঠ্যাং দিয়ে দিয়ে পালা, এরা কারা? এরা একটা দল। আবার আমরা যারা ছিলাম 20 রাকাত নামাজ আদায় করেছি, যেটা বলুন না সুবহানাল্লাহ। আমরা পিরানের তরিকাতের মানুষ কি ভুল পথে আছি নাকি বাবা? এটা ভুল পথে আছি? অত সহজ না, অত সহজ না, কথা বুঝলেন? ক্যানিং মাস্তাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি 40টা বছর জঙ্গলে সাধনা করেছে বাবা, 40টা বছর জঙ্গলে সাধনা করেছে মাস্তাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ওনার প্রথম পীর হচ্ছে হাসান কা চাহারবাগ জালালাবাদ, কাবুল, আফগানিস্তান, কাদিয়া তরিকার পীর। আর চিশতিয়া তরিকার পীর হচ্ছে মাজার মাকি হাজী আব্দুল্লাহ থাকি রহমাতুল্লাহ আলাইহি। আর নকশবন্দের মুজাদ্দিদিয়ার পীর হচ্ছে ফুরপাশের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। যদি বলুন না সুবহানাল্লাহ। এই ক্যানিং দরবার শরীফে যারা গেছে তারা জানে, ক্যানিং হুজুরের কারামাত শুনলে পাগল হয়ে যাবে বাবা, মাথা। দুনিয়ায় বহু আল্লাহ দিয়ে আপনারা দেখেছেন, কিন্তু মাস্তানি হুজুরের মতো ওরা ত্যাগী হুজুর আর দেখাতে পারবে না। সব ত্যাগ, আল্লাহ পাওয়া তো সহজ বুঝি, তো সহজ বলে দেখি, তো সহজ, সব ত্যাগ 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 হুজুর ত্যাগ করে গেছে। খালি ক্যানিং আমাদের ছিল, সোপার ক্যানিং আমাদের হুজুর সব শেষ করে দুনিয়া ফেরত হটাও। তরিকাতে মুহাম্মাদিয়া কি জাতা জিনিস? ক্যানিং মাস্তাজি হুজুর বলতো, তরিকাতে মুহাম্মাদিয়া কি জাতা জিনিস? জাতা জিনিস না বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর বলে ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ঝরছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বিশ্ব নবীর ঘরটা দেখছি, হুজুর খেজুর পাতা দিয়ে ছাওয়া, খেজুর পাতার চাটাই, খেজুর পাতার বিছানা, একদিকে ভাঙা কলসি সোরা। হুজুর আমি বিশ্ব নবীর ঘর দেখছি, যিনি চাইলে আমার পৃথিবী সোনা হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, সোনা হয়ে যাবে তার ঘর দেখছি।
এক তরিকা মাদান হাজরাতে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আসুন, আমি আয়েশা আপনার সঙ্গে দরকার আছে, ঘরের ভিতরে আসুন, হুজুর ভিতরে আসুন। এমন সময় আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি বলো, এখন বড় ব্যস্ততার ভিতরে। মাদান আয়েশা জেদ করতে লাগলেন, না হুজুর না, আপনি একটু গুস্তাখি মাফ করুন, আমি আয়েশা আমার ঘরের ভিতরে আসুন, আপনার সঙ্গে একটু দরকার আছে। আল্লাহ বলো আয়েশা ঘরে আসে, ঘরে যেই এসছে আমাদের শাড়ি দেখা যায়, দেখো ইয়া রাসূলুল্লাহ হুজুর এই দেখো শাড়ি ছিঁড়ে গেছে, পরার মতো ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? কি গো, আমাদের বাড়ির বিবিরা যখন শাড়ি চাইবে, যদি বলো দুনিয়া চাও না আখিরাত চাও, কপালে ঝাঁটা মেরে আমি চলে যাচ্ছি। শাড়ি নিয়েছেন দুনিয়া আখিরাত করতে এসো, কি গো? আর আমাদের আম্মা জান কি বলছে, আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আমাদের সকলে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা অবশ্যই 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 আখিরাতটা চাই। ও আয়েশা, তবে তুমি জেনে রেখে নাও আমি রাসূলুল্লাহ বড় গরীব, আমি রাসূলুল্লাহ তোমাকে কিছু এখন দিতে পারবো না। তবে তুমি যদি বলো তোমার জন্য আল্লাহ পাকের দরবারে হাত পাতবো, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো, তোমার জন্য শুধু চাইবো, আমি রাসূলুল্লাহ আমার জন্য না, তুমি যদি বলো তোমার জন্য চাইবো, ওই যে উহুদ পাহাড়টা দেখছো, ওই উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক এখনি সোনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো তোমার আমি চাই। ও আয়েশা জানি জানো না আয়েশা, যে কথা বলছিলাম ক্যারিং মাস্তান যে হুজুরের কথা মনে আছে আপনাদের, যে তরিকাতে মুহাম্মাদিয়াটা অত সহজ না। এই তরিকাতে মুহাম্মাদিয়াটা কি এবার শুনে নেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তো শোনো, আমি আল্লাহ পাকের কাছে চেয়েছি, আল্লাহুম্মা আতিনি মিসকিনা ওয়া বিদিনি মিসকিনা ওয়া শিরনি ফি জুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনি হালতে জিন্দা রাখবেন, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনি হালতে মওত দেবেন, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনদের সঙ্গে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, হুজুর কি কারণে দোয়া চাইলেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আল্লাহ পাক তার মিসকিন বান্দা বান্দি দিগকে, মিসকিন বান্দা বান্দি দিগকে আবার আল্লাহ পাক 500 বছর আগে দয়ার জান্নাত নসিব করে দিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শপথ পেলে তরিকাতে মুহাম্মাদিয়া। আমার মাস্টারকে বুঝি শীতের সময় একদিন খালি গায়ে শুয়ে আছে, মুড়ির গাছ গিয়ে দেখছে হুজুর রাতের বেলা উঠে দেখছে হুজুর কুড়ে ঘর, তো বাংলা ঘর, কুড়ে ঘর, চাদর পরে কিছু তুলে তুলেছে, চাদর এই গায়ে তুলে দিল হুজুর, দরদ দেখাচ্ছ, দরদ দরদ দেখাচ্ছ, সেই ক্যানিং প্ল্যাটফর্মে দরদ দেখাও না, কত পাগলা শুয়ে আছে, ওদের গায়ে কিচ্ছু নেই, পরনের কিচ্ছু নেই। আমি আজকে শোয়ার সময় আল্লাহ পাকের কাছে আরজি করেছি, আল্লাহ আজকে ক্যানিং টাউনের দিকে আগেকার মানুষ বলতো কাক কুকুর পাগলা তিনটে নিয়ে ক্যানিং মাতলাম, জানেন আগের মানুষ বলতো কাক কুকুর পাগলা তিনটে নিয়ে ক্যানিং মাতলে, এত ছিল বাবা সেই সময়। হ্যাঁ ক্যানিং মাস্তানি বল যা আল্লাহ পাকের কাছে আজকে বাবা আমি আল্লাহ আজ ক্যানিং এর ভিতরে যত পাগলা শুয়ে আছে তাদের সঙ্গে আমি মাস্তান, আমাকে শরীক করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো ক্যানিং এর জমিনে মাস্তান হুজুর বলতেন, আমি মাস্তান ক্যানিং এর জমিনে বসে আছি ঠিকই, আমি যদি চোখটা বন্ধ করি ভিতরের চোখটা খুলে দিই, কোন পাহাড়ে একটা পিঁপড়ে কেমন করে চলছে আমি মাস্তান সেটা ক্যানিং এ বসে বসে বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
ক্যারিংয়ে বসে বলে দিতে পারে সকল না হুজুরের কাছে হুজুরের কারামাত শুনে পাগলা গোটা তার জঙ্গলে কারামাত। হ্যাঁ, এই সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা ডন ডন বাঘ ছিল মাস্তানজি হুজুর। হুজুরের সামনে যাওয়ার কোনো সাহস ছিল না, বুঝলেন? একজন হুজুরের একটা সেই একজন মাওলানা সাহেব আমাকে বলছে আমি নতুন আলেম হয়েছি, হুজুরের কাছে গেছি, হুজুরের কাছে গেছি। আর হুজুরের কাছে গেলে আর নতুন আলেম একটু গরম থাকে, জানেন আপনারা? কথা বলা যারা নতুন আলেম হয় তাদের গরম হয়। হুজুরের কাছে গেছে, সালাম কালাম, কে রে? জবাব কে? হুজুরের বাবু দাঁড়ি। ও তুই এসছিস, আয় আয়। হুজুর পড়ে ঘর ঢুকে গেল, চালানা পয়সা, বুঝলেন? সেই সময় 400 ভুল ভুল 2 আনা 2 আনা 2 নয়া 2 নয়া 2 আনা না 2 নয়া 2 নয়া 2 নয়া পয়সা 2 নয়া পয়সা দিয়ে বলছি কড়াই কিনে আনতে, বসে বসে খাই। তো দোকানে গিয়ে 2 নয়ার কড়াই চেয়েছে, কড়াই কম হয়েছে, বলছে আর 2 নয়া দিয়েছে। তাহলে কত হলো? 4 আনা। 4 আনা কড়াই এনে হুজুরের কাছে দিয়েছে। হুজুর এরকম কড়াইটা এরকম করে নিয়ে বলছে, এই বাবুরালি জি হুজুর, বলছি কড়াই এত বেশি কেন? বলছে হুজুর আমি 2 নয়া দিই। শালা তুই চিটিং হয়, তুই শালা ফিরে পাঁচ, তোর মান আমার খাওয়া যাবে? এই তুই দেখো আমার কাছে খাওয়া দিস, তুই আমার কাছে দিছিস কেন? এই আমরা যাতা জিনিস খাই। আমি বলছি এরকম হুজুর বলছে, আর আমি তখন নতুন আলেম হয়েছি, বলো আমি কিচ্ছু কোনো রকম ঘুষ সুদ কোনো রকম বাজে কাজে তো আমরা জড়িত না। তো হুজুর যেন বললো, আর আমি কি ব্যাপার হলো? আমি তখন একটু হুজুর আপনি কেন এরকম বলছেন? আমি কি করেছি? বলছে বাবুরালি যেখানে সেখানে চালাচালের নয়, চালাচালার জায়গা আছে, তুই ভালো মাল। তো হুজুর কি করেছি? বলছে তাহলে শোনো কি করেছি। আজ থেকে 15 দিন আগে ফুরফুরা দরবারে গেছিলিস? বলছে হ্যাঁ। বলছে ফুরফুরা দরবারে গিয়ে পেশাব করে লোটাটা রাখলি, আর লোটাটা গড়িয়ে 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 পানিতে পড়ে গেল। তুই শালা একবার এরাম দেখলি, দেখলি কেউ নেই, লোটাটা তুলেও আসিনি, তাদের বলেও আসিনি, তুই শালা আমাদের খেয়ানত করা মাল, তোর মাল আমি খাবো? জোরে বলবেন না? এই এখন সেরকম বেঁচে আছে, কালকে যাবেন দেখিয়ে দেবো। বলছে আমি তখন পাগল হয়ে গেছি, আমার গাটা পাথর হয়ে গেছে। মাস্টারজি হুজুর পুরো কারেন্টের মতো দেখাচ্ছে, আয়নার মতো, সিসি ক্যামেরার মতো দেখাচ্ছে। বলছে ঠিক এরম করলি আর ঠিক এরম করলি, দুই দিকে ঘুরে দেখলি কেউ নেই, তুমি সারা মাল পালিয়ে এসছো, আর তোমার মাল আমি মাস্তান খাবো? জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসানাল মুমিনিন ফাইন্না বিয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা তার বলি বান্দাদের কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে দেখিয়ে দেয়। কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে শুনিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? আমি মাস্টারজি হুজুর রহমাতুল্লাহ জীবনী বলবে পাগলা হয়ে যাবে বাবা। হুজুরের কাছে একজন এসে বলছে হুজুর আমি মাধ্যমিকের সার্টিফিকেট হারিয়ে ফেলেছি। তখন তোর সার্টিফিকেট হারিয়ে দাঁড়ানো কি আমি কি করবো? হুজুর আমি সার্টিফিকেট হারিয়ে। আর মাস্টারজি হুজুর চালানি মাঝের মানুষ ছিলেন, আপনি শুনেছেন তো কম বেশি নাকি? কথা বলে চালানি মাঝের মানুষ, আশাবাদী থাকতো সবসময়। হ্যাঁ, এখন সে আর যে যেত, সে যদি মাছ ধর খেয়ে থাকতে পারে তাহলে সারা কাজ পারবে, আর ভয়তে পালালে সব শেষ। বুঝলি, ভয়তে পালায় সব শেষ। এখন মাস্টারজি বুঝলি তার অনেক করে কানাকানি করছে, তা বুঝাই আমার জন্য চা আন দেখি। আর ওই ক্যানিং টাউন চা এনেছে, চা আনতে গেলে না বাবা একটা কাপ দিয়েছে, হুজুর বলছে এই কাপে আমার জন্য চা আনলে একটা কাগজ দেয় না বাবা, কাগজ মুড়ে এরকম কাগজ দিয়ে হুজুর গায়ে দিয়েছে, হুজুর চা। আর হুজুর কাগজটা তুলে এরকম তুলে এইটা দেখতো কি
ও সেই কাগজটা খুলে বলছে হুজুর এই তো আমার সার্টিফিকেট। যদি বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সারা দিন সার্টিফিকেট বেঁচে খেয়েছি, আমরা সার্টিফিকেট করে বেরো বলে দূর হয়ে যা, দূর হয়ে যা। যদি বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর কাদের কারামাত হয় কি রে বাবা? অটোমেটিক হয়, অটোমেটিক আল্লাহর তরফ থেকে হয়। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, মাস্তানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হুজুরের পাশে গোল হয়ে বসে থাকতেন, গোল হয়ে হুজুরকে সেবা করতেন, হুজুরকে সেবা করতেন। কিতাবের মধ্যে আছে, জীবনী শুনলে গায়ে পশম খাড়া দিয়ে উঠবে। আপনারা যাবেন দরবারে, একটু মহাপুর ভালোবাসা রায় দরবার ইসান সওয়াব হয় চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ শনিবার। কত বুঝলেন না? চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ শনিবার। তারপরে আমার মাদ্রাসার ছেলে তো আপনাদের এখানে আছে, আমার মাদ্রাসার ছেলেরা পড়ে এখানে, অনেক আছে আপনাদের গ্রামে। যোগাযোগ রাখবেন, মহাপুর রাখবেন, ইসালে সওয়াবে যাওয়ার চেষ্টা করবেন। আসুন সকলে একটু উঠে দাঁড়াই, আমার নবী পাকের সাথে সালামে তো ইয়া নবী आपका एक नाम लूंगा, सुबह लूंगा शाम लूंगा, कब्र से उठते ही आका तेरा दामन थाम लूंगा। या रसूल सलाम आप गए दाता हमारे, हम सब मांगता है तुम्हारे, छोड़कर तुमको जाए हम किसके ए दुआरे। या नबी या रसूल सलाम নবী আমরা আপনাকে দেখিনি, গরিব বলে যায় যেতে পারিনি, স্বপ্ন কোনো দিন দেখিনি, তাই বলে আমরা ভুলিনি। ইয়া নবী ইয়া রাসূল সালাম কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে না ফোন ও লোকরে। ইয়া নবী ইয়া রাসূল সালাম সকল পূরণ বলা 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 আমাদিহি ফসাফাতু বিদামালিহি
حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, কাউকে করলে ভিখারি খোদা, কাউকে করলে জমিদার, কেহ থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ ভেজে বৃষ্টির মাঝে থেকে কুড়ে ঘরে। এই কি তোমার লীলা খোদা, এই কি তোমার খেলা, মানুষ রূপে পাঠাই খোদা, দিলে পেটের জ্বালা। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা বিদায় করব। ভাইজান ফিরে আসছে, তার আগে আমি গুনাহগার কেন দরবার থেকে এসেছি, আর দোয়া ও মাহফিল ইবাদত একটু ছোট্ট করে দোয়া করব। ভাইজান তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ, কারণ আমার শরীরটা ভালো না, আমি আজ কদিন বেকরার হয়ে আছি। সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্থ পূর্ণাঙ্গ শিফা নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে ডাক্তার ওষুধ তো ওসিলা, শিফা দেওয়ার মালিক তো আল্লাহ, নাকি বাবা? কথা বলে ডাক্তার ওষুধ ওসিলা, শিফা দেওয়ার মালিক আল্লাহ। তো সহজ না ভেবুনি বাবা, আল্লাহ যদি নাজাত দেয় তাহলে নাজাত, তাই তো নাকি নাজাত পাওয়া যাবে? কথা বলে যত ইবাদত করি যাই করি না কেন বাবা, কিরানে কি দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি বড় বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুর আল্লাহ পাকের দোয়া চাইছি, আল্লাহ কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আপনি আমার নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহাদা কিছুই দেখবেন না। এক কথায় বলবো আব্দুল কাদের আমি তোমাকে maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করে দিন। তুমি নামাজের গরম দেখিও না বাবা, তুমি দানের গরম দেখিও না, কথা বললেন না। আল্লাহ বলে কিয়ামতের মাঠে চলবে না, এটা চলবে না। খাদ্য মনে করে বিশাল একটা সুন্দর খাসির রোস্ট করে আনা হয়েছে, সেটা পচে গেছে, মালটা কি করা যাবে? কথা বলে ফেলে দিতে হবে, কোনো কাজ নাই, কোনো কাজ নামাজ। আমরা নামাজ পড়ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বাজে কাজ থেকে রুখে দেবে। তাই তো নাকি বাবা? কথা বলে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু বুকে হাত দিয়ে বলি মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় এমন এমন লোক ঢুকেছে, আল্লাহ যদি পাওয়ার দিনে এক্ষুনি জবাই করে। নামাজ যাত্রার জন্য না, নামাজ মুমিনদের জন্য। ঠিক বলছি না? নামাজ মুমিনদের জন্য। ভয় থাকবে, ভয় থাকবে। নামাজি লোক চিটিংবাজি করতে পারবে না, ফেরেববাজি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, মুনাফিকি করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না। নামাজ কি ছেলে খেলা করছে নাকি? একটা নামাজি কাজ হচ্ছে। এই জন্য তো কাজী নজরুল ইসলাম বলেছেন, নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা ছাড়ি ঈমানের মূল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। মসজিদে তুই রাখলি সিজদা ছাড়ি ঈমানের মূল, তোর ঈমান নিয়ে সিজদা করে কি হবে? সিজদা তো অনেক লোক দেয়, দেয় না? হিন্দু ভাইরা সিজদা দেয় না? কথা বলা আর কোন
ফেরকার মানুষরা সেজদা দেয় না, আর আমরাও সেজদা দিই। এই সেজদা কি এক নাকি? কি গো, এই জামা পরে আছে সাদা, ভেতরে যদি নাপাক লেগে থাকে নামাজ হবে তো? হবে না। কথা বলেন না কেন, নামাজ হবে? অত সহজ না আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা। এই জন্য বলছি নিজেকে পরিবর্তন করতে হবে, খালি নামাজ পড়ে যাচ্ছে। মানুষে মানুষ চেনে, গোয়ালায় চেনে গায়, ভোমরায় পুষ্প চেনে, কুকুরে চেনে ছাই, আশিকের মাসুক চেনে, পাঠকে চেনে বই, জীব জন্তু নবীকে চিনল, মানুষ চিনল কই, বুঝলে পাগল ছাড়ে মানুষ বুঝে কই। জীবনে বলবে না। মানুষে মানুষ চিনে, যে প্রকৃত মানুষ তাকে মানুষ চিনে নেবে। যে যেমন বন্ধু তার বন্ধু তেমন। বলুন কথা। আর চোরের বন্ধু ভালো হয় কোনোদিন? ভালো বন্ধু চোর হয়? তাহলে মানুষে মানুষ চিনে, গোয়ালা চিনে গায়। কথা বুঝা? গোয়ালা ঠিক গাই দেখলে বলে দেবে এই গরুটার কতটা দুধ হবে। আমি আপনি পারবো না। মানুষে মানুষ চেনে, গোয়ালায় চেনে গায়, আর ভোমরায় পুষ্প চেনে। এই দেখো দিন এত পুষ্প আছে, এখানে ভোমরা আছে? ডুপ্লিকেট কথা বলে, ডুপ্লিকেট তো নাকি কথা বলে। ভোমরায় পুষ্প চেনে, কিন্তু অরিজিনাল ফুল লাগিয়ে দিতেন না, দেখতে এতক্ষণ কি হয়ে যেত, চারদিকে অস্থির হয়ে যেত। ঠিক বলছি না? ভোমরায় পুষ্প চেনে, কুকুরে চেনে ছাল, আশিকে মাসুক চেনে, আশিক হয়ে যাক মাসুক আপনাকে চিনে নেবে। কথা বুঝলেন? আশিক হলে মাসুক চিনবেন। ওই আমার বাবাজিরা, ও নবী পাকের উম্মত-উম্মতিরা, রাত গভীর হয়ে গেছে, নিরালা নির্জন, দুনিয়া নিস্তব্ধ। আপনি উঠে ওযু করে নামাজ পড়ে সিজদায় গিয়ে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমন সময় আল্লাহ পাক আসমান থেকে রাহমাতি ফেরেশতাদের ডেকে দেখাবে, ও রাহমাতি ফেরেশতা, দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে, দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে। আমার পাগল বান্দা এমন করে আমার কুদরতি পায়ের তলায় মাথাটা রেখে আমি আল্লাহ পাক আমার প্রশংসা করছি, আমার তারিফ করছি। ওই বান্দাটার উপরে আল্লাহ পাকের অফুরন্ত রহমতটা ঝরে ঝরে পড়তে লাগে। ঝরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন না, জোরে তাকবীর দেন না।